সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি বাংলার একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় 2017 সালে উচ্চমান সহকারী ও কম্পিউটার অপারেটর পদে এই পরীক্ষার এই প্রশ্নগুলো এসেছিল। এখানে এসেছিল প্রথমে বাংলায় কিছু বিপরীত শব্দ এসেছিল, যে বিপরীত শব্দ অনুরক্ত, অনুরক্ত এর বিপরীত শব্দ হলো বিরক্ত, উদিত এর বিপরীত শব্দ অনুদিত, উদিত অনুদিত। তারপরে ঐহিক এর পার্থিক এর বিপরীত শব্দ ঐহিক এর পার্থিক, ঔদত্ত বিনয়, মনীষা নির্বোধ। এবার ছিল একটা সন্ধি বিচ্ছেদ, যেমন তুষ্ট তুষ যোগ ত, সঞ্চয় সম যোগ চয়, রান্না রাধ যোগ না, উল্লাস উদ্যোগ লাস, বৃষ্টি বৃষ যোগ তি। তারপরে শুদ্ধ বানান লিখুন। এটা এসেছিল যে অদ্যপি, এটা হবে অদয়জফলা পরিষ্কৃতি ছিল, হবে কি অদয়জফলা আকার পরিষ্কৃতি, অধ্যাপি হবে। উর্মি, এখানে দীর্ঘ কিন্তু হবে, রস্যু দেওয়া ছিল, দীর্ঘ হবে, দীর্ঘ ময়রে রসিকার উর্মি। এই নিশিথিনী, এখানে 9 দিগিকার দিছে, হবে 9 রসিকার, প্রথমটা রসিকার, তারপর এটা দিগিকার, তারপর এটা রসিকার, তারপর এটা আবার দিগিকার। নিশিথিনী বানানটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসে। সদ্যজাত, এখানে দয় জফলা একার ওকার দেয়নি, এখানে দয় জফলা একার ওকার হবে, জাকার জাত আর সদ্যজাত। এবার অনুজ, অনস্কর নু জ, নস্কর নু জ, হয়তো এই বানানটা ভুল থাকবে, কিন্তু এই বানানটা সঠিক হবে, অনস্কর নু জ অনুজ। এক কথা প্রকাশ করছিল যে ত্রাণ লাভ করার ইচ্ছা, তিতির্ষা, তিতির্ষা হলো ত্রাণ লাভ করার ইচ্ছা, যে রূপ ইচ্ছা, যে রূপ ইচ্ছা, সদৃচ্ছা, সদৃশ্য হলো যে রূপ ইচ্ছা, হিত ইচ্ছ করে যে হিতৈষী, হিত ইচ্ছা করে যে হিতৈষী, রন্ধনের যোগ্য পাচ্য, রন্ধনের যোগ্য এটা হলো পাচ্য, যা সহজে দমন করা যায় না, দুর্দমনীয়, যা সহজে দমন করা যায় না সেটা দুর্দমনীয়। তা অর্থসহ বাক্য রচনা আছে, অর্থাৎ বাগধারা। অবরে সবরে কালে ভদ্রে, অবরে সবরে কালে ভদ্রে, হাসান ভাই অবরে সবরে ঢাকা আসে, কথার ফুল ঝুরি, অর্থাৎ বাকপটুতা। আজকাল নেতারা দেশের কাজ না করে শুধু কথার ফুল ঝুরিতে মানুষের মন জয় করতে চায়, তাই না? জয় করতে চায় না। এক খুরে মাথা কামানো বা মাথা মুড়ানো একই স্বভাবের, সকলেই এক খুরে মাথা মুড়িয়েছে, দেখি পরীক্ষায় সবাই ফেল করেছে। কলা দেখানো ফাঁকি দেওয়া, আমি তাকে এত যত্ন আত্মি করলাম আর সে কলা দেখিয়ে চলে গেল। উড়ো কথা গুজব, রহিম সাহেব উড়ো কথায় কান দেয় না। এরপর এসেছিল একটা ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণটা কি এসেছিল আমরা দেখি, যে সময়ে 1 ফুর, অসময়ের 10 ফুর। আমরা যদি সময়ের কাজ সময় না করি, তাহলে অসময়ে যদি আমরা 10 ফুর কাজ করি, অনেক বেশি পরিশ্রম করি, তাহলেও হয় না। জীবন হলো সময়ের এক উদাসীন ধারাবাহিক নির্মম প্রবাহের উপর ছেড়ে দেয়া একটা ক্ষুদ্র ঘটনা, যার শুরু থেকে শেষ উভয়ই সময়ের হাতে বন্দী এবং সময় দ্বারা শাসিত। তাই সময়ের কাজ সময়ে করতে হবে, তাই আমাদের সময়ের কাজ সময়ে করতে হবে। সময় অতীব মূল্যবান, জীবনের যা কিছু অবদান, যা কিছু স্থিতি, যা কিছু মূল্য, সব সময়ের হাতেই বাঁধা। সমাজে মানুষের অনেক কাজ আছে, তার উপর নির্ভর করে তার প্রাপ্তি তথা জীবনের সফলতা ও শান্তি। প্রতিটি মুহূর্তকে জীবনের পর্যায় অনুসারে প্রয়োজনের দিকে তাকিয়ে যদি যথাযথ কাজের মাধ্যমে সার্থক করে তোলা যায়, তাহলে জীবনের সার্থকতা। সময়কে আমরা ধরতে পারি না, ছুঁতেও পারি না, আমরা পারি তাকে কাজের মধ্য দিয়ে ধরে রাখতে। সময়কে কাজের মধ্যে বেঁধে রাখা এবং সঠিক কাজকে সঠিক সময়ের হাতে সমর্পণ করাই সফলতার পূর্বশর্ত। সময়কে ভালোভাবে কাজে খাটানোর জন্য বর্তমান যুগে সবচেয়ে বড় কথা হলো যুগের সাথে এগিয়ে চলা, শুধু সময়ের সাথে নয়। অর্থাৎ যে মুহূর্তে সময়ের যা কিছু শ্রেষ্ঠ অবদান, সেই মুহূর্তে তাকে অর্জন করার জন্য সর্বাধিক চেষ্টা করতে হবে। এভাবে সঠিক সময়ে সঠিক কাজটি করা উচিত। আজকের
কাজ আগামীর জন্য ফেলে রাখা ঠিক নয়, কেননা আজকের কাজটা যতটা সহজসাধ্য আগামীতে তেমনটি নাও হতে পারে। তাছাড়া সময়ের কাজ সময়ে না করে ফেলে রাখলে পরে ওই কাজ করেও কোনো ফল পাওয়া যায় না, কারণ যে ফল অকালে পাকে কালে তা পচে যায়। তেমনি যে গাছ আজকের তা আগামীর জন্য যে কাজ আজকে তা আগামীর জন্য রেখে দিলে আশানুরূপ ফল পাওয়া যায় না। উদাহরণস্বরূপ চৈত্র মাসে চাষ না করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে করলে হেমন্তে সেই ধান আশা করতে পারে না, কেননা চৈত্র মাসই ছিল চাষের উপযুক্ত সময়। জীবনটাকে সার্থক করে তুলতে চাই সময়ানুবর্তিতা, অর্থাৎ সঠিক কাজটি সঠিক সময়ে করার মাধ্যমে সময়ের সদ্ব্যবহার করা হয়। আজকের কাজ আগামীর জন্য ফেলে রাখা বোকামি, কেননা আগামী দিন এই কাজটি করার জন্য উপযুক্ত সময় নয়। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।